হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। বুয়েট এক্স আইআইটি সিরিজের আজকের এই ক্লাসে আমরা বৃত্তের খুবই সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ করব, যেটা তোমার প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেশি ইনক্রিজ করবে। তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে দেই, এই সিরিজে আমরা সুন্দর সুন্দর কনসেপচুয়াল ম্যাথ নিয়ে আলোচনা করি, যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরা প্রথম দেখায় হয়তো আটকায় যেতে পারে, বাট প্রবলেমগুলো করার পর তাদের কাছে মনে হয় যে না, এই জিনিসটা সহজ। তো এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, প্লেলিস্টের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আজকে আমরা কি করব? আজকে আমরা সুন্দর একটা প্রবলেম করব। দেখো, প্রবলেমটা তোমরা একবার পড়ে নাও। তোমরা চাইলে ভিডিওটা এইখানে পজ করতে পারো, ভিডিওটা এইখানে পজ করে তোমরা চাইলে প্রবলেমটা নিজেরা সমাধান করার চেষ্টা করতে পারো। আমি একবার তোমাকে প্রবলেমটা বুঝাই। সেটা হচ্ছে যে একটা বর্গের পরিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তোমরা দেখতে পারতেছো আমি এখানে আগে থেকে একটা বর্গ এঁকে রেখেছি এবং এর পরিবৃত্তের ইকুয়েশনটা তোমাকে দেয়া আছে। তো বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে মানে তুমি এটার সেন্টার রেডিয়াস জানো। ফাইন। এখন বলছে যে বর্গের একটা বাহু y = x+3 রেখার সমান্তরাল। y = x+3 রেখার সমান্তরাল, ঠিক আছে? বাহুর সমীকরণ দেয়নি, সমান্তরাল রেখার সমীকরণ দিছে। যদি xi yi বর্গটির চারটা শীর্ষের স্থানাঙ্ক হয়, এটা মানে হচ্ছে গিয়ে চারটা যেই স্থানাঙ্ক সেগুলো হচ্ছে গিয়ে x1 y1 x2 y2 x3 y3 and x4 y4, মানে এই চারটাকে একত্রে xi, yi এভাবে লেখা যায়। আচ্ছা, সো এই চারটা শীর্ষের স্থানাঙ্ক যদি এরকম হয়, তাহলে সামেশন অফ xi স্কয়ার প্লাস yi স্কয়ার, এর মানে হচ্ছে গিয়ে ভুজগুলোর বর্গের সমষ্টি এবং কোটিগুলোর বর্গের সমষ্টি যোগ করলে যেটা হবে সেইটা কত। প্রশ্ন হচ্ছে ভুজের বর্গের সমষ্টি এবং কোটির বর্গের সমষ্টি দুইটার যোগফলটা কত, এটা হচ্ছে কি কোশ্চেন। ওকে, সো অনেক স্টুডেন্ট এভাবে চিন্তা করে, ওকে ফাইন, একটা বাহুর সমান্তরাল রেখা দেওয়া আছে y = x+3, তাহলে আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে y = x+k, যেহেতু সমান্তরাল রেখা y = x+k। ফাইন। আচ্ছা, আমি তোমাকে একটু বলে দেই, আমি কিন্তু তোমাকে অঙ্কটা দুইটা মেথডে করে দেখাবো। একটা নর্মাল অ্যাপ্রোচ, ঠিক আছে, জাস্ট তুমি যেটা চিন্তা করতেছো সেটাই করে দেখাবো, যে তোমার চারটা শীর্ষের স্থানাঙ্ক বের করব, চারটা শীর্ষের স্থানাঙ্ক বের করে কি করব, সমষ্টি বের করে তোমাকে অ্যান্সার বের করে দেবো। এটা হচ্ছে গিয়ে কমন অ্যাপ্রোচ, যেটা সবাই এইভাবে চিন্তা করে। সেকেন্ড একটা অ্যাপ্রোচ আমি তোমাকে দেখাবো, যেখানে আমি কিন্তু কোনো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব না। সো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় না করেও কিন্তু এটা করা যায়, খুবই সহজে এটা করা যায়। সমষ্টি আমরা বের করব ঠিকই, ভুজ এবং কোটির বর্গের সমষ্টি আমরা বের করব ঠিকই, বাট ভুজ কোটি নির্ণয় করব না। তো সেইটা কিভাবে করব, এইটা হচ্ছে কি আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্ট। তার প্রথমে কমন মেথডটা নিয়ে আলোচনা করি। কিছু স্টুডেন্ট বললো, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এইটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, সরি এটা 45 ডিগ্রি না, এটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি। আচ্ছা, ওটা যদি 90 ডিগ্রি হয় তাতে কি হয়েছে, এইটা তো 45 ডিগ্রি, এবং এই বিন্দুটা আমরা জানি, বিন্দুটা হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,3, 5,3। ফাইন। তাহলে এই রেখার ঢাল জানা আছে, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 5,3 বিন্দু দিয়ে যায়, এরকম রেখার সমীকরণ আমি নির্ণয় করব, যেটা হচ্ছে গিয়ে কর্ণের ইকুয়েশন। সো কর্ণের ইকুয়েশন যদি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি, সেটার সাথে বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, আমি ছেদ বিন্দু বের করব। সো দুইটা কর্ণ জানি, বৃত্ত জানি, ছেদ বিন্দু বের করলে চারটা ভার্টেক্স বা চারটা শীর্ষ বের হয়ে আসবে, দেন ওদেরকে বর্গ করে দিব, খেলা শেষ। এটা হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট বলল। আরেকটা স্টুডেন্ট যার অবজারভেশন স্কিল বেটার, সে বলতেছে, আচ্ছা যেই রেখাটা দেয়া আছে y = x+3, এইটার ঢাল তো 1, তো এইটার ঢাল যদি 1 হয়, তার মানে সে x অক্ষ এবং y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা যদি y = x+3 হয় বা y = x+k হয়, তাহলে তার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই রকম রেখাগুলো x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হবে। দ্যাট মিন্স এই যে বর্গটা তুমি দেখতেছো, সেই বর্গটার বাহুগুলা হচ্ছে 45 ডিগ্রি ইনক্লাইন্ড আছে, আর কর্ণগুলা কিন্তু x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল। তুমি যেহেতু ছেদবিন্দু নির্ণয় করার কথা বলতেইছো, তাহলে তুমি যখন x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখা ধরে নিয়ে ছেদবিন্দু বের করবা, তোমার ক্যালকুলেশন এক ধাপে 80% সহজ হয়ে যাবে। খুবই সহজে তুমি ছেদবিন্দু বের করতে পারবা। তো চলো আমরা ফার্স্ট মেথডে
ছেদ বিন্দু বের করে কাজটা করি। ঠিক আছে, ফিগারটা আমি এঁকেছিলাম, ফিগারটা আমার দরকার না, আমি নতুন করে একটা ফিগার আঁকবো। আমি আগেই বলে দিচ্ছি যে এটা কিন্তু ছেদ বিন্দু বের না করেও করা যায়। ঠিক আছে, খুব সহজে করা যায়। আচ্ছা, কিভাবে করা যায় তার আগে আমরা ছেদ বিন্দু বের করে মেথডটা দেখি। আচ্ছা, তো কি বলছিলাম যে কর্ণগুলাই আসলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল হবে, রাইট? ধরা যাক এটা হচ্ছে কি তোমার সেই বর্গ, এটা হচ্ছে তোমার সেই বর্গ। ঠিক আছে, এবং এই বিন্দুটা আমার জানা আছে, এই বিন্দুটা আমার জানা আছে 5,3। তো সরাসরি আমরা এখানে চলে যাই। এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু কোটি, তাহলে y ইকুয়ালস টু 3। এবং এইটা কিন্তু y অক্ষের সমান্তরাল, যার সমীকরণ হবে x ইকুয়ালস টু কত, 5। দ্যাট মিন্স এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি আমরা জানি, যে কোনো বিন্দুর কোটি হবে 3। সো এটারও কোটি 3, এটারও কোটি 3। এবং এই বিন্দুটার ভুজ আমরা জানি, এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ হবে 5, যে কোনো বিন্দুর ভুজ হবে 5। খেয়াল রাখবা, একই ভার্টিক্যাল লাইনের উপরে ভুজ সেম থাকে, একই হরিজন্টাল লাইনের উপরে কোটি সেম থাকে। তাহলে আমরা তো অর্ধেক কাজ করেই ফেলছি। এখন এই রেখাটার ভুজ, এই বিন্দুটার ভুজ বের করতে হবে। ভুজ বের করাটা খুবই সহজ। এইখানে আছে কত, এই বিন্দুটার ভুজ হচ্ছে 5, তাহলে এইখানের সাথে এই ডিস্টেন্সটুকু যোগ করলে এই বিন্দুটার ভুজ পাওয়া যাবে। এই ডিস্টেন্সটা আবার কার সমান, রেডিয়াসের সমান। রেডিয়াস কত, r ইকুয়ালস টু কত, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। দ্যাট মিন্স জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, 3 মাইনাস 30। সো হিসাব নিকাশ করলে কত আসতেছে, 2 আসতেছে। তার মানে এই দূরত্বটুকু 2, দূরত্বটুকু 2, এটা 2, এটা 2। তাহলে দেখো এখানে 5, 5 এর সাথে 2 যোগ করলে এখানে আসবে 7, 5 থেকে 2 বিয়োগ করলে এখানে আসবে 3। সিমিলারলি এখানে কোটি হচ্ছে 3, 3 এর সাথে 2 যোগ করলে উপরের বিন্দুর কোটি পাবা, সেটা হচ্ছে 3 আর 2 এ 5। এখানে 3, 3 থেকে 2 বিয়োগ করলে নিচের বিন্দুর কোটি পাবা, সেটা হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1। তাহলে আমাদের কিন্তু জাস্ট সরল রেখার সমীকরণটা থেকে আমরা ঢালের কনসেপ্ট বুঝছি, এবং ওইটা ঢাল দেখে আমরা বুঝে গেছি যে কর্ণগুলা তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এবং সেইটা ধরে কিন্তু আমরা খুব সহজে ছেদ বিন্দুগুলো বের করে ফেললাম। তো এখন আসো, তোমার সামেশন অফ এক্স আই স্কয়ার অর্থাৎ ভুজের বর্গের সমষ্টি, ভুজের বর্গের সমষ্টি কত, ভুজের বর্গগুলো কত কত বলো তো? এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 5। সো 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান সমান একটা ভ্যালু, সামেশন অফ কত, y i স্কয়ার। এটা হচ্ছে কোটির বর্গের সমষ্টি। তো কোটি হচ্ছে 1 3 5 3, 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার 3 3, 3 স্কয়ার 3 স্কয়ার একটা ভ্যালু। তাহলে সবগুলোকে তুমি যদি যোগ করে দাও, সামেশন অফ xi স্কয়ার প্লাস yi স্কয়ার, দ্যাট মিন্স এই ভ্যালুটা অ্যান্ড এই ভ্যালুটা দুইটা যোগ করলে তুমি আরেকটা ভ্যালু পাবা, এবং তোমার ভ্যালু হবে কত, 152। এটা একটু করে দেখো, ক্যালকুলেটরে করে দেখো, 152 হবে। তো এইখানে এসে বলছিলাম যে এটা হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করে তুমি যদি করতে চাও, স্থানাঙ্ক নির্ণয় না করেও মুখে মুখে তুমি চাইলে অঙ্কটা করতে পারো, মুখে মুখে তুমি চাইলে করতে পারো। কিভাবে করা যায়, কিভাবে করা যায়, ওকে। সো এইরকম কিভাবে করা যায় আমি বলবো, বাট তার আগে নিজের কিছু কথা বলে নিই। ঠিক আছে, নিজের জিনিসটাও তো দেখতে হবে, খালি তোমাদেরটা দেখলে হবে না, আমারটাও দেখতে হবে। আমারটা হচ্ছে এই যে এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি, আমি এবং সাদিক ফিজিক্স এবং ম্যাথের একটা কোর্স লঞ্চ করছি। এরকম সুন্দর সুন্দর প্রবলেম আমরা করাই। শুধু যে সুন্দর প্রবলেমই করাই তা না, আমরা বেসিক প্রবলেমও করাই, একবারে বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, কনসেপ্ট, বেসিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড অ্যাডভান্স প্রবলেম। এর সাথে সাথে আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা আছে, ডাউট সলভিং সেশন আছে। কোর্স প্রাইস কিন্তু খুবই কম, 1000 টাকা। সো তোমরা যারা আমাদের কোর্স এনরোল করতে চাও তারা কিন্তু এই ওয়েবসাইটে যে
www.proborton.org এখানে যে এনরোল করতে পারো, অথবা এই নাম্বারে ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, আর এই ভিডিওর কমেন্টেও তুমি চাইলে কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে চাইতে পারো। তো দেরি না করে এনরোল করে ফেলো, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা মেথড 2-তে। মেথড দেখো, এটা হচ্ছে ইজিয়ার মেথড। এটি ইজিয়ার মেথড। ইজিয়ার কেন? কারণ আমরা এখানে স্থানাঙ্ক নির্ণয় করব না, স্থানাঙ্ক নির্ণয় না করে কাজটা করব। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট এতটুকুর দিকে ফোকাস করো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তোমার কাছে জানতে চাইছে সামেশন অফ এক্স আই স্কোয়ার সামেশন অফ ওয়াই আই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান আমি লিখতে পারবো 10x প্লাস 6y মাইনাস কত 30। আমার বিন্দুগুলো কি কি ছিল বলো তো? বিন্দুগুলো ছিল x1 y1, x1 y1 যদি আমি এখানে বসাই তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার 10x1 6y1 মাইনাস 30, ঠিক আছে? x2 y2 একটা বিন্দু ছিল, যদি এটা বসাও তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার সমান সমান 10 ইন্টু x2 6y2 মাইনাস 30। এভাবে x3 y3 বসাও, বসায় লাগবে না আর কি, মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বসাচ্ছি, ঠিক আছে? তো তুমি যদি এইভাবে বসাও, ফাইনালি বসাইলে কি হবে তো এই সাইডে চলে আসতেছে তোমার x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার x4 স্কোয়ার, দ্যাট মিনস সামেশন অফ xi স্কোয়ার y1 y2 y3 y4, তার মানে হচ্ছে সামেশন অফ yi স্কোয়ার, যেটা তোমার কাছে জানতে চাইছে। তো এটা কত হবে বলো তো? সবগুলো থেকে তুমি যদি 10 কমন নাও, কালারটা একটু আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তো সবগুলো থেকে তুমি যদি 10 কমন নাও তাহলে 10 ইন্টু সামেশন অফ x1 বাই xi 6 ইন্টু সামেশন অফ yi, xi মানে হচ্ছে x1 x2 x3 x4 এর যোগফল, সামেশন অফ yi মানে হচ্ছে y1 y2 y3 y4 এর যোগফল, মাইনাস 30 আছে কয়টা? 4টা, এই জন্য 4টা 30 বিয়োগ হবে। তাহলে দেখো সবকিছু জানি আমরা, সবকিছু জানি, শুধু এই জিনিসটুকুর ভ্যালু এবং এই জিনিসটুকুর ভ্যালু যদি আমরা জেনে যাই কোনোভাবে, তাহলে কিন্তু খেলাটা জমে যায়, তাই না? জাস্ট এতটুকু এবং এতটুকুর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, দেখো তো এটা যদি একটা বৃত্ত হয় এবং মনে করা যাক যে এটা হচ্ছে সেই বর্গ এবং এইটা হচ্ছে সেই বর্গের কর্ণ, কর্ণ দুইটার ছেদবিন্দু আমার জানা আছে, সেটা হচ্ছে 5,3। এটা যদি হয় x1, y1, এটা যদি হয় x3, y3, দেন আমি কিন্তু জানি x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 এটা সমান সমান 5 জানি। তাহলে x1 প্লাস x3 ইজ ইকুয়ালস টু 10, এটা আমি জানি। সিমিলারলি এটা যদি x2, y2 হয়, এটা যদি x3, y3 হয়, তাহলে এদের মধ্যবিন্দু তো 5,3, তাই তো? এদের মধ্যবিন্দুর ভুজও 5, তাহলে আমি আবার লিখতে পারি x2 প্লাস x4 ডিভাইডেড বাই 2 এটা সমান সমান 5, মানে x2 প্লাস x4 এটা সমান সমান কত? 10। 1 আর 3 এর যোগফল 10, 2 4 এর যোগফল হচ্ছে গিয়ে 10। আচ্ছা, আমি যদি x1 x3 এর সাথে x2 x4 যোগ করে দেই তাহলে হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 মানে সামেশন অফ xi। তাহলে সামেশন অফ xi হচ্ছে 10 যোগ 10, তার মানে হচ্ছে কি 20। ব্যাপারটা বুঝো, সামেশন অফ xi মানে হচ্ছে x1 x2 x3 x4 এর যোগফল, এবং সেই যোগফলটা হবে 10 এবং 10 20। তাহলে এই জিনিসটার ভ্যালু অ্যাকচুয়ালি 20। সিমিলারলি y1 y3 এর যোগফলটা হবে 3 দুগুণী 6, y2 এবং y এটা 4 এটা 4, y2 এবং y4 এর যোগফলটা হবে 3 দুগুণী 6, তাহলে আগে 6 এবার 6, 6 6 12, দ্যাট মিন্স এই রেজাল্ট হচ্ছে কি 12। তাহলে হিসাব করো তো 10 গুণন 20 মানে 200, 6 গুণন 12 মানে 72, 200 প্লাস 72 মানে 272, 272 থেকে 120 তুমি যদি বিয়োগ করো
your result will be 152. कैसा लगा? সুন্দর অঙ্ক কিন্তু, তাই না? খুবই সুন্দর অঙ্ক। আচ্ছা, সো এই ছিল আজকের ভিডিও। এরকম অন্যান্য ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক দিতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।